জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় জয় মহাপ্রভু। সর্বপ্রথমে অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণবের চরণে সাকারে নিরাকারে যেখানে যে অবস্থা আছে সবাকার চরণে জানাই আমি আমার ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই আমার পিতামাতার চরণে শতকোটি প্রণাম নিবেদন। তারপরে জানাই আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু, আমার দীক্ষাগুরু যিনি তিনি হলেন শ্রীধাম বৃন্দাবনে বনমালী দাস বাবাজি। তার চরণে জানাই আমি আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ কোটি কোটি দণ্ডবাদ নিবেদন। হরিবল হরিবল। তারপরে জানাই আমার গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে জানাই আমার এই রাধা গোবিন্দ সম্প্রদায় থেকে শতকোটি প্রণাম নিবেদন করলাম। এই যে কীর্তন, কীর্তন যে কি রতন, এই কীর্তন সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। আমি অবজ্ঞা অধম, অতি ক্ষুদ্রতম, কীর্তন জগতে অতি কনিষ্ঠতা। যে ভগবানের লীলা, যাহার কথা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুর্মুখে যে নামের অন্ত পায় নাই, এবং ভোলানাথ পঞ্চানন পঞ্চমুখে যে নামের অন্ত পায় নাই, আর সেই নাম সামান্য আমি এই কলির হতভাগা জীব, আমার ভজনহীন জ্ঞানহীন। আপনারা গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে আমার এই প্রণাম জানাই। এই হরি কথা কৃষ্ণ কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে, কারণ ভগবানের অনন্ত কোটি শক্তি, যিনি 125 বছর ধরে দাপর লীলা করেছেন, সেই লীলার রসে আস্বাদন করাইবার মতো শক্তি আমার নাই। সেই কৃষ্ণ প্রেম সমুদ্র মন্থন করি আপনাদের মতো গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগীর ভক্তের ভান্ডার পরিপূর্ণ করার মতো শক্তি আমার নাই। তবে গুরু কৃপাহি কেবলম, গুরুর কৃপা ছাড়া কিছুই হয় না। সেই গুরুর চরণ এবং ভক্তদের চরণ ধুলি মস্তকে ধারণ করি আমি কিঞ্চিত হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করব। এই পরিবেশনের মধ্য দিয়ে অনেক ভুল ত্রুটি অনেক কিছু হতে পারে। নিজ নিজের সন্তান মনে করে, নিজের ঘরের কন্যা মনে করে, ভাই বন্ধু বোন মনে করে সবাকার চরণে আমার স্থান দেবেন এবং সবার চরণ ধুলি আমার মস্তকে দেবেন। সেই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে ভক্তির চরণ ধুলি মস্তকে নিয়ে আমি যেন সেই কৃষ্ণ প্রেম সমুদ্রে সাঁতার দিতে পারি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল হরে না উলুধ্বনি উলুধ্বনি। অগসুর ধনের তীরে ও হে গোরা রে
আমার কিনা আভাবে ওরে বসে আছে গোরা চাঁদ কি বা বসে বসে আছে গোরা বসে আছে গোরা চাঁদ আর কি বা বসে বসে আছে গোরা চাঁদ আজ বসে আছে গোরা চাঁদ
আমার ভক্তগণ সঙ্গে সচির নন্দন গৌর হরি আমার আরে ও বসে আছে গোরা ওরে বসে বসে আছে গোরা আমার সে গোরা দেখো আহা বসে বসে আছে গোরা আরে বসে আছে গোরা চাঁদ ওরে গোরা গোরা রে সোনার গোরা 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 রে গোরা বসে আছে গোরা চাঁদ বসে আছে গোরা চাঁদ ভক্ত আমার ভক্ত গহন শনে আরে আমার সোনার গোরা বসে আছে গোরা চাঁদ বসে আছে গোরা চাঁদ ভক্ত আয় ভক্ত গণ খানে চাঁদের উদয় হয়েছে উদয় হয়েছে চাঁদের উদয় হয়ে বলে বলে উদয় হয়েছে আজি শ্রীধাম নবদ্বীপে চাঁদের উদয় হয়েছে দেখো সে ধাম নবদ্বীপে চাঁদের উদয় হয়েছে শ্রীধাম নবদ্বীপে চাঁদের উদয় হয়ে বলে শ্রীরাম নবদ্বীপে চাঁদের উদয় হয়েছে ঘেরা শশীর মতো চাঁদের উদয় হয়ে বলে তারা ঘেরা শশীর মতো চাঁদের উদয় হয়েছে ভক্ত কুমুদ প্রকাশিতে চাঁদের উদয় হয়ে বলে ভক্ত কুমুদ প্রকাশিতে চাঁদের উদয় হয়েছে ভক্ত কুমুদ প্রকাশিতে চাঁদের উদয় হয়ে নানা ভক্ত কুমুদ প্রকাশিতে চাঁদের উদয় হয়েছে হবে না কেন গা হবে না কেন হবে না কেন গা কেন আরে গৌর সেই কৃষ্ণ হবে না কেন গা বলে জয় গৌর সেই কৃষ্ণ হবে না কেন আরে জয় গৌর সেই কৃষ্ণ হবে না কেন গা বলে জয় গৌর সেই কৃষ্ণ হবে না কেন ধুরা চূড়া গোপন করি হবে না কেন বলে ধরা চূড়া গোপন করি হবে না কেন নাম ধরেছে গৌর হরি হবে না কেন গা ধরেছে গৌর আমার ধুরা চূড়া গোপন আরে নাম ধরেছে গৌর হরি ধরা চূড়া গোপন করি নাম গৌর হরি হরি গোপন করি নাম ধরেছে গৌর হরি চূড়া গোপন করি নাম ধরেছে গৌর হরি ধারা চূড়া গোপন করি নাম ধরেছে গৌর হরি ধারা চূড়া গোপন করি নাম ধরেছে গৌর হরি হবে না কেন আর বসে আছে গোরা চাঁদ বসে আছে গোরা চাঁদ বলে মায়ের লেতে আজ শ্রীধাম নবদ্বীপের মাঝি
ছিলেন, সেই দাপুর লীলা সঙ্গ করি গোবিন্দের গৌর আধার না দুয়ে মিলে হলো গড়া। সেই গৌর হরি আজ আমার নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন। কোথায়? সচি গর্ভ সিন্ধু মাঝে মহাপ্রভু আমার আবির্ভূত হয়েছে। কেন? এই কলির হতভাগ্য জীবের মুক্তির লাগি আজকে তিনি আবির্ভূত হলেন। কেমন ভাবে? ওগো জয় জয় কলরাব পদকর্তা লিখলে জয় জয় কলরব। কলরব মানে কি? ও মায়েরা বলুন তো, কলরব মানে কি? হইচই চেঁচামেচি, তাই তো? তা সেই নদিয়ার মাঝে হইচই চেঁচামেচি হরি নামে সবাই মেতে উঠেছে, কিন্তু এই নদিয়ায় তো হইচই হচ্ছে না। কলরব হচ্ছে কি? আমার মহাপ্রভু যে এসেছে, উলুধ্বনি কই, জয়ধ্বনি কই, শঙ্খধ্বনি কই? ওগো জয় জয় কলরব, জোরে উলুধ্বনি। জয় জয় কলরব, সচির উদারে এবার জনম ভিল গড়া, সচির উদারে জনম ভিল গড়া, সচির উদারে এবার জনম ভিল গড়া, সচির উদারে। আমার মহাপ্রভুর
জয় জয় কলরাব নদিয়া নগরে, জনম লভিল গোরা সচির উদরে। আমার গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। উলুধ্বনি আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আহা গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, গৌর এলো নিতাই এলো গৌর এলো আমাদের গৌর এলো নিতাই এলো গৌর এলো রে, আরে গৌর এলো নিতাই এলো গৌর এলো রে। আহা সচি মায়ের কোলে আলো করে, সচি মায়ের কোলে আলো করে, সচি মায়ের কোলে আলো করে, সচি মায়ের কোলে আলো করে। আমার গৌর এলো রে দেখো সোনার নদিয়া, আমার গৌর এলো রে সোনার নদিয়া, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আহা দেখবি যদি ব্রজবাসী তারা করে আরে দেখবি যদি ব্রজবাসী তারা করে আমার নিতাই গৌর নাম এনেছে সোনার নদিয়া, আমার নিতাই গৌর নাম এনেছে সোনার নদিয়া। হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে, হেমদণ্ড বাহু তুলে হরি নাম বিলায় আমাদের সোনার নদিয়া, আমার গৌর এলো রে সোনার মায়েরা উলুধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আহা শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। দুকুল ভেঙে ঢেউ লাগিল গোরা চাঁদের পা, দুকুল ভেঙে ঢেউ লাগিল গোরা চাঁদের পা। আহা এনেছে কিশোরীর ভাণ্ড, এনেছে কিশোরীর ভাণ্ড, এনেছে কিশোরীর ভাণ্ড, কিশোরীর ভাণ্ড সোনার নদিয়ায় দেখবি যদি আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে। হরি হরি বল হরি বল হরি বল। আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শব্দধ্বনি শব্দ শোনা যায়। আজ আমাদের মহাপ্রভু আবির্ভূত হয়ে কোথায় সচি গর্ভ সিন্ধু মা আছে। মহাপ্রভু আবির্ভূত হয়েছে সত্য ত্রেতা দাপর কলি, কীর্তিতে যদ্ধায়নং ত্রেতায় যদ মুখরাং, দাপরি সেবা পরিচর্যং কলৌ হরি নাম সংকীর্তন। হরি বল হরি বল। সত্য যুগের সেই নারায়ণ তিনি এক এক করে 4 যুগে নেমে এসেছেন। সত্যে ছিলেন রাজা, ত্রেতায় হয়েছে রাজা, দাপরে হলেন রাজা। 3 যুগে ভগবান আমার রাজা হয়ে এসেছে, রাজ সিংহাসন রাজবেশ পরিধান করেছে। হরি বল হরি বল। এই কলিযুগে আমার মহাপ্রভু কাঙাল হয়ে এসেছে, ভক্তির কাঙাল ভিখারি হয়ে দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করলেন। কেন? সত্য যুগে যে নারায়ণ ছিল, এই সত্য যুগের মানুষ অনেকে পরমায়ু পেয়েছে, কারণ সত্য যুগের বয়স ছিল 17,28,000 বছর। বর্তমান মানুষের বয়স কতটা ছিল? সত্য যুগের মানুষের বয়স ছিল 1,00,000 বছর। হরি বল হরি বল। ভগবান সে যুগে বিধান দিলেন, এ যুগে তোমরা ধ্যান যোগে
ভগবান প্রাপ্তি হতে পারে। সত্য যুগ যখন চলে গেলেন, আগত হলো ত্রেতা যুগ। এই ত্রেতা যুগ যখনই আসলেন, এক পাওয়া ধর্ম নেমে আসলেন। ভগবান বললেন, এ যুগে আর ধ্যান করে হবে না, এ যুগের বিধান হলো যাগ যজ্ঞ করা। এ যুগের যজ্ঞ দ্বারাই ভগবান প্রাপ্তি হবে। তাহলে এই ত্রেতা যুগের বয়স কতটা ছিল? এই ত্রেতা যুগের বয়স ছিল 12,96,000 বছর। বর্তমান মানুষের বয়স কতটা ছিল? 10,000 বছর। ভগবান প্রভু সেই নারায়ণ ত্রেতা যুগে রাম রূপে ধরণীর মাঝে নেমে আসলেন। সে যুগে ভগবান বিধান দিলেন, এ যুগে যাগ যজ্ঞ করেই ভগবান প্রাপ্তি হবে। ভগবান প্রভু রামচন্দ্র ত্রেতা যুগে অশ্বমেধ যজ্ঞ করে জীবকে শিক্ষা দান করেছে। আপনি আচারী ধর্ম জীবেরই শেখায়, সেই সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। ভগবান নিজে আচরণ করলেন। ত্রেতা যুগ যখনই চলে গেলেন, আগত হলেন দাপর যুগ। ভগবান মনে মনে সিদ্ধান্ত করলেন, এ যুগে দুপা ধর্ম, দুষ্টের দমনা শিষ্টের পালনের জন্য আমাকে ধরণীর মাঝে নেমে যেতে হবে। সেই গোলকের হরি যে ছিলেন নারায়ণ, সেই হলেন রাম। সেই রামচন্দ্র দাপর যুগে নেমে আসলেন কৃষ্ণ ভগবান হয়ে। বসুদেব দৈবকীর গর্ভে ভগবান আবির্ভূত হলেন কংসের কারাগারে। কেন? দুষ্টকে দমন করার জন্য, সৃষ্টিকে পালন করার জন্য। দুপা ধর্ম। তাই ভগবান সে যুগে নেমে আসলেন। এই দাপর যুগের বয়স কতটা ছিল? এই দাপর যুগের বয়স ছিল 8,64,000 বছর। এই যুগে ভগবান বিধান দিলেন, তোমরা সেবা দ্বারায় আমাতেই প্রাপ্ত হতে পারবে। কীর্তিতে যদ্ধায়নং ত্রেতায় যত মুখুরং দাপরি সেবা পরিচর্যাং। সেবা করি ভগবান প্রাপ্তি হতে পারবে। এ যুগের মানুষের পরমায়ু ছিল 1000 বছর। দাপর যুগ যখনই সমাগত হয়ে গেলেন, নেমে আসলেন কলিযুগ। ভগবান মনে মনে চিন্তা করলেন, এই যে ভয়ঙ্কর কলিযুগ নেমে আসছে, এই কলিযুগের পরমায়ু হবে সীমিত। এই যুগে দান হবে না, যজ্ঞ হবে না, হোম হবে না। কেন হবে না? যদি বলো মা তুমি ভুল কথা বলছো, কলিযুগে হোম যজ্ঞ কি হচ্ছে না? হচ্ছে, কিন্তু সেইটা হচ্ছে না। সাত্বিক, তামসিক আর রাজসিক, এই তিনটি কলিযুগে বর্তমান চলছে। হরিবল হরিবল। ভগবান মনে মনে চিন্তা করলেন, এক এক করে 3 যুগ চলে গেছে, স্বয়ং কলিযুগ নেমে আসছে। এই কলিযুগে মাত্র 1 পা ধর্ম থাকবে, 3 পা অধর্ম থাকবে। আর এই কলিযুগের বর্তমান বয়স কতটা? বর্তমান কলিযুগের বয়স হলো 4,32,000 বছর। আর বর্তমান যে মানুষের পরমায়ু কতটা? আমার কতটা? 60, 70, 80, বড় জোর হলে 100 বছর, তাই না? এই যে 100 বছর বাঁচা, 50 পার হয়ে গেলে আর তারপরে যে বেঁচে থাকা যে সময়টুকু থাকবে, কারোর সাহায্য নিয়ে বেঁচে থাকতে হবে, তাই না? তাহলে ভগবান মনে মনে চিন্তা করলেন, এই কলিযুগের মানুষ হবে অচৈতন্য, জ্ঞানহীন হবে, ধর্মহীন হবে, ভ্রষ্টাচারী হবে, ব্যভিচারী হবে, দুরাচারী হবে। এই ভয়ঙ্কর কলিযুগের মানুষের পরমায়ু হবে সীমিত। এ যুগে দান, যজ্ঞ, ব্রত কিছুই হবে না। প্রভু রামচন্দ্র যে যজ্ঞ করেছিল, কুইন্টালে কুইন্টালে ঘি দান করে যে 1000 বছর ধরে যজ্ঞ করেছিল,
আর আমাদের কলিযুগের মানুষ সে যজ্ঞ কি করতে পারবো? আমরা যদি একটা পূজা করতে যাই, একটা যাগ যজ্ঞ করতে যাই, বাজারে গেলে পকা ফলটা নিয়ে আসবো, কানা ফলটা কিনে নিয়ে আসবো, আর ছোট ছোট কোথায় গামছা কিনে নিয়ে আসবো, ছোট শাড়ি কিনে নিয়ে আসবো, যেটা কেউ কোনোদিন ব্যবহার করতে পারবে না। যে দানটা দিলে, সে যে দান যে গ্রহণ করে দানটা যে ব্যবহার করবে, সেটুকু কিন্তু করতে পারবে না কলিযুগে। হরিবল হরিবল। তাহলে আমাদেরকে যজ্ঞ হবে, হোম যজ্ঞ তপস্যা কিছুই হবে। ভগবান বললেন একটাই যজ্ঞ হবে, সেটা কি যজ্ঞ? হরি নাম যজ্ঞ। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি। লক্ষ লক্ষ পাপী তাপী, লক্ষ লক্ষ পাপী তাপী, হরি বল হরি বল। এই হরি নামে পেল পরিত্রাণ। বাবা এই ভবের মাঝে অমৃত সমান। হরি বল হরি বল।